আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে ফাঁকিবাজি রুটি। যারা আটা মাখানো এবং বেলার ঝামেলা ছাড়াই রুটি তৈরি করতে চান তাদের জন্য তো একেবারে সহজ একটা রেসিপি। খুব সহজেই রুটিটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। খুব সহজে অল্প সময়ের মধ্যে রুটিটা বানিয়ে নেওয়া যায়। খেতেও কিন্তু দারুণ মজা আর একেবারে পারফেক্ট একটা রুটি। কোনো রকমের বেলার ঝামেলা ছাড়াই ঝটপট পারফেক্ট রুটি। বন্ধুরা, আজকে আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের এই ফাঁকিবাজি রুটির রেসিপিটি। তো এই রুটি বানানোর জন্য আমার ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে আটা। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। প্রায় 250 গ্রাম আটা আছে এখানে। এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখানে আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। তার ভেতরে দিয়ে দিবেন তেল। এখানে আমি রেগুলার রান্নার যে তেলটা ব্যবহার করি সেই তেলটাই দিয়েছি, আপনারাও সেটাই দিতে পারেন। তার ভেতরে আমি দিয়ে দিয়েছি পানি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন এবং পানিটা একবারে দেবেন না, বারবারে দেবেন, তাহলে ব্যাটারটা নরম হওয়ার সম্ভাবনা থাকবে না এবং একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেবেন। যতক্ষণ না পর্যন্ত এটা পারফেক্ট একটা ব্যাটারে পরিণত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে নাড়তে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবং কীরকম পারফেক্ট একটা ব্যাটার হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার চুলোয় একটা প্যান বসিয়ে দিতে হবে। এখানে আপনারা ননস্টিকের কড়াইটা ব্যবহার করবেন কিংবা যে কড়াইটাকে তাড়াতাড়ি আপনার রুটিগুলো উঠবে সেরকম একটা প্যান ব্যবহার করবেন। এবার চুলোয় প্যানটা একটু গরম করে নিয়ে তার ভেতরে একটু অয়েল দিয়ে ব্রাশ করে নেবেন, হালকা একটু অয়েল দেবেন। তারপর 2 চামচ পরিমাণ ব্যাটার এর ভেতরে দিয়ে এভাবে সুন্দরভাবে নেড়ে দিবেন। তারপর এই পিস্তাটা হওয়ার জন্য সামান্য একটু অপেক্ষা করবেন। তারপর দেখবেন যে ওই পিস্তাটা হয়ে গেছে, তারপর এভাবে উল্টে দেবেন। দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন রুটিগুলো খুব ভালোভাবে ফুলে আসছে। এভাবে একটু একটু করে চেপে দেবেন, তাহলে রুটিগুলো খুব ভালোভাবে ফুলে যাবে। দেখে খুব সহজে কেউ বুঝতেই পারবে না যে এটা বেলা ছাড়া রুটি, একদম খেতে সিদ্ধ আটা রুটির মতোই মনে হবে। এই রুটির আরেকটা বিশেষত্ব হচ্ছে এই রুটি যদি ঠান্ডাও হয়ে যায় তারপরেও কিন্তু অনেক সফট আর নরম থাকে। বানিয়ে রাখার অনেকক্ষণ পরেও কিন্তু রুটিটা খেতে অনেক মজা লাগে। তবে চেষ্টা করবেন গরম গরম খাওয়ার, তাহলে অনেক বেশি মজা লাগবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এ ধরনের সহজ আর ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা আরও কী ধরনের রেসিপি দেখতে চান সেটা জানিয়েও কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়েও অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।